এদিকে নিম্নচাপের প্রভাবে রাজধানীতে দিনভর বৃষ্টি হয়েছে। এতে পুরো নগরীর বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টিতে গরমের তীব্রতা কমলেও দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী সহ অফিসগামীরা। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। পুরো রাজধানী জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি। এভাবেই শুরু হয় বৃহস্পতিবারের সকাল। টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন স্থানে জলজটের সঙ্গে যানজট। এতে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী, অফিসগামী সহ অতি প্রয়োজনে বের হওয়া মানুষদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কখনো মাঝারি বৃষ্টি, কখনো ঝোড়ো হাওয়া, যানবাহন বিকল সহ নানা ভোগান্তিতে পড়েন নগরবাসী। খুব ব্যাঘাত হচ্ছে কাজকর্মে, কারণ আমাদের মতো যারা সাধারণ পাবলিক আছে এদের খুব কষ্ট হইতেছে। বৃষ্টিতে তো সামনে ঈদ, মানুষ বাড়ি ঘরে যাব, হাট বাজার করব, কিছু করতে পারতেছি না, কষ্ট হইতেছে। গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে কিন্তু বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজে সমস্যা হয়ে যাচ্ছে একদম। টানা বৃষ্টিতে নিজেদের কষ্টের কথা জানান নিম্ন আয়ের মানুষ। যাত্রী তেমন বেশি হয় না, তারপরেও মালিক 3000 টাকা দিতে হয় জমা। আমাদের রাজশাহীতে 300 টাকা 400 টাকা বেতন পাওয়া যায়। বৃষ্টিতে যখন ঠান্ডা তো লাগে, ঠান্ডার জন্য তো সমস্যা আমাদের। অনেকের মন চাইতেছে 10 টাকা হয়তো 5 টাকা বাড়াই দিতেছে, কিন্তু ভাড়ার সংখ্যাটা একটু কম। বৃষ্টি হলে হালকা পাতলা জ্বর ঠান্ডা এটি লাগে, একটু কম পাওয়া যায়। কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে স্বস্তি মেলায় এমন বৃষ্টিকে আশীর্বাদ বলছেন কেউ কেউ। এখন তো মৌসুমী বায়ু চলতেছে, মৌসুমী বায়ুতে একটু বৃষ্টির প্রভাব থাকবে, এটা স্বাভাবিক। এতদিন এটা তীব্র তাপদাহ হচ্ছিল, এখন সব মিলে আসলে একটা স্বস্তির একটা ওয়েদার, সব মিলে ভালো। শুক্রবারও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।